বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ 14ই আগস্ট, সময় এখন সন্ধে 6টা। বাগানে চলে এসেছি। বাগানের কাজ তো করবই, তার আগে একটা স্ট্রাকচার তৈরি করলাম বেকারি দিয়ে। এই বেকারিগুলো দিয়ে কিন্তু আমি লাউ গাছ, কুমড়ো গাছের মাচা তৈরি করি। সেটাই এখন এই বেকারি দিয়ে আর্চ মতো তৈরি করে নিলাম ব্লিডিং হার্ট গাছের জন্য। আগে যখন ব্লিডিং হার্ট গাছের ছিল, মানে মাদার গাছটা ছিল, তখন কিন্তু সাধারণ গাছের ওপর দিয়ে বেয়ে বেয়ে ছিল। তো ভাবলাম এবার যখন নতুন করে সেই মাদার গাছের ডালটাতেই তৈরি হয়েছে এই দুটো ডাল, আর সেখান থেকে এত সুন্দর গাছ হচ্ছে, তাহলে একটা স্ট্রাকচারের আকার দিয়ে খুব ভালোভাবে লতিয়ে দেবো। আর খুব সুন্দর লাগবে লতিয়ে দিলে। ফুলগুলো দেখুন কি অসাধারণ। এই জন্য এই গাছটাকে আমার খুবই ভালো লাগে। সাদার মধ্যে এক টুকরো লাল, আর এত দিন পর্যন্ত থাকে ফুলটা, সহজে ঝরে পড়েও যায় না, আর খুব একটা রোগ পোকা লাগেও না, মিলিবাগও লাগে না। একেবারে সাধারণ গাছ, খুব বেশি দামও না মার্কেটে, অল্প দামের মধ্যে। তো হ্যাঁ, এটা অবশ্য ঠিক কথাই যে সব জায়গায় দাম সমান নয়। ঘরে বেশ কিছু এক্সপায়ারি ডেটের ট্যাবলেট ছিল, সেইগুলোকেই কাজে লাগাবো। আমি কিন্তু প্রতি বছরই অনেক এক্সপায়ারি ডেটের ট্যাবলেটগুলোকে জমাই, তারপর তরল সারের মধ্যে দিয়ে দিই। খুব ভালো কীটনাশকের কাজ করে। তো এবারে ততটা বেশি জমেনি, অল্পই হয়েছে। সেই অল্প ট্যাবলেটগুলোকেই সব একসাথে জলের মধ্যে মিশিয়ে সমস্ত গাছে আমি স্প্রে করে দেবো। বিশেষ করে লাউ গাছ, ফুল গাছে। ফল গাছে দেবার প্রয়োজন পড়ে না। আর লাউ গাছের যেহেতু গুটি পড়া শুরু হয়ে গিয়েছে, আর ঠিক এই সময়তেই ফল ছিদ্রকারী পোকারা এসে ফলটাকে নষ্ট করে দেবে, সেটা যাতে না হয় সেই জন্যেই এই ট্যাবলেট মিশ্রিত জলটা সমস্ত গাছে ছড়িয়ে দেবো। লাউ গাছে তো ছড়াবোই, তবে কোনো স্প্রের মধ্যে দেবো না, কারণ স্প্রেয়ারের মধ্যে দিলে কিন্তু স্প্রেয়ারটা আটকে যাবে, তার ফলে কি নষ্ট হয়ে যাবে, সেটা আর কাজে লাগানো যাবে না। একদম ছোট ছোট ছিদ্র থাকে, তো সেই জন্য এইভাবে জলের মধ্যে মিশিয়ে সমস্ত গাছে ছিটিয়ে দিলেও একই রকমভাবেই কাজ দেবে। লেবু গাছে দেবো এই সময়, মানে বর্ষার পরে পরেই শুঁয়োপোকার উপদ্রবটা বড্ড বেড়ে যায়। আর এদিকে শাকের দানাগুলো ছড়িয়েছিলাম দুটো ক্যারেটের মধ্যে, সেটাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে, দুটো শাকই। আবার গতকাল আমি শাকের দানা আবারও ফেলেছি, সেটা এখন একটু টাইম লাগবে, 2-3 দিনের মধ্যে উঠে যাবে। আর পুরোনোগুলো তো দিব্যি ভাড়ছে। আর আকাশটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আকাশ দেখেই মনে হচ্ছে একেবারে পুজো পুজো ভাব। তবে এবছরে এত দুর্ঘটনা ঘটছে, সেরকমভাবে মনটা কিন্তু ভালো নেই। ছাদ বাগানে এলে মনটা ভালো হয়ে যায়। চারিদিকে আকাশ বাতাস পরিবেশ দেখলে কার না ভালো লাগে বলুন। এদিকে কচু গাছটা দেখুন লতি বেরাতে শুরু হয়ে গিয়েছে, চারপাশ দিয়ে লতি বেরাচ্ছে। আর লতিগুলো কিন্তু বেশ মোটা মোটা আর হেলদি। দেখুন কত জায়গা দিয়ে বেরাচ্ছে একটাই গাছ। যেহেতু বড় ড্রামে দিয়ে রেখেছি, আর এখানে সমস্ত ছাদ দিয়ে যত পাতা টাতা পরে সব দিয়েছি, আর সেগুলো পচে পচেই গাছে খাওয়ার হচ্ছে, তাই জন্য গাছটাও ভীষণ হেলদি হয়েছে। আর এই বোগেনভেলিয়া গাছ এত ভালো একটা গাছ যে একটুখানি সাপোর্ট পেলেই কিন্তু ফুলে ভরে যায়। সাপোর্ট মানে রোদ, শুধুমাত্র রোদ, আর কিচ্ছু লাগে না। কোনো খাবারের চাহিদা নেই, পোকামাকড় লাগে না, কোনো তেমন সারও দিতে লাগে না, শুধু একটু কড়া রোদ পেলেই কিন্তু ফুল দেয়। মা বেটা মিলে প্রতি বছরের মতো এই বছরও পতাকা নিয়ে চলে এসেছি। এটাকে লাঠির মধ্যে ভালোভাবে বেঁধে নিয়ে সেট করে একটা উঁচু জায়গার মধ্যে লাগাতে হবে। কেউ একজন সাহায্য করলে ভালো হতো, কিন্তু কে আর আছে, ছেলে আর আমি। আর এই পতাকাটা আমার হাজব্যান্ড আমাকে 5 বছর আগে কিনে দিয়েছিল, সেটাকে কিন্তু আমি খুবই ভালোভাবে গুছিয়ে রাখি। প্রতি বছর 15ই আগস্ট যখন চলে যায়, তারপর কিন্তু গুছিয়ে পাট করে একটা খুব ভালো সেফ জায়গায় রেখে দিই, যাতে সহজেই পরের বছর পাই। সেই জন্যই এত সুন্দর রয়েছে। আর এই দেখুন বাঁধা হয়ে গিয়েছে, আমার ছেলে তুলে ধরেছে। তাই এবার ভাবছি কোন সাইডটা দেওয়া যাবে, কারণ প্রতি বছরই আমি ছাদের বিভিন্ন বিভিন্ন জায়গাতেই লাগাই। তো এই সাইডটা প্রথমে লাগাবো ভেবেছিলাম, আমার ছেলে বললে এই সাইডটা দিতে না, অন্য সাইড দিতে, তাই এই সাইডে লাগালাম। একটুখানি চেপে ধরে এক হাতে সাপোর্ট নিয়ে বেঁধেছি বলে হাত একেবারেই ব্যথা হয়ে গিয়েছে। খুব শক্তভাবে বাঁধতে হবে যাতে হাওয়ার জোরেতে পড়ে না যায়। যদিও বা এরকম ঘটনা আমার ছাদ বাগানে কোনোবারই ঘটেনি, আমি খুবই টাইট করে বাঁধি, সেই জন্য কোনো দিনই পড়ে যায়নি। আমাদের জাতীয় পতাকা এমনিতেই সুন্দর, তার মধ্যে যখন হাওয়াতে উড়ছে তখন আরোই অসাধারণ লাগছে। দেখুন কত ভালো লাগছে। পতাকা লাগানো হয়ে গিয়েছে। আমার ছেলেকে পাঠিয়েছি 3 তলাতে চারা গাছগুলোকে আনতে, মানে কুমড়ো চারাগুলো যেগুলো একটু বড় বড় হয়েছে সেগুলোকে আজকে বসিয়ে দেবো। তবে কয়েকদিন আগেও কিন্তু বেশ কিছু চারা বসিয়েছিলাম। এই দেখুন যখন পাখিগুলো উড়ে যায় ছাদ বাগান থেকে, তখনও কিন্তু আমার বেশ ভালো লাগে। এদিকে বরবটি চারাগুলো যেগুলো ধরুন ওই 4-5 দিন হয়েছে লাগিয়েছি, সেগুলো কিন্তু খুবই ভালোভাবে বাড়ছে। এদিকে ছাদের কাজ করতে করতে একটা ঘুড়ি কাটা পড়েছে। আমার ছেলে তো ভারী খুশি। এইবারই ছাদ বাগানে হবে গন্ডগোল, কারণ একটা ঘুড়ি কাটলে অনেক সুতো পড়ে, আর সেই সুতোগুলো গাছের মধ্যে জড়িয়ে জারিয়ে একাকার হয়ে গিয়ে অনেক গাছ ফুল সব নষ্ট হয়। কয়েকদিন আগে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েওছি
ভেবেছিলাম যে এই একটা সুতো বেঁধে গিয়ে মানে ঘুড়ির সুতো বেঁধে গিয়ে কলা গাছের একটা কাঁচা ডাল, তারপরে কামিনী ফুল গাছের সমস্ত ফুল জবা গাছ দিয়ে জড়িয়ে গিয়ে অনেক কিছু নষ্ট হয়েছে। এবারেও ঠিক তাই, প্রায় সময় কিন্তু এরকম পড়ে। যখন আমি থাকি তখন আমি খুব সাবধানে সেটাকে নিয়ে নিই, কিন্তু যখন ছেলে থাকে তখন এপাশ ওপাশ দিয়ে টানাটানি করতে গিয়ে হয়ে যায় গন্ডগোল। তখন ওকে বলেছি একেবারেই চুপ করে দাঁড়াতে, আমি ঘুড়ি এবং সুতো দুটোই খুলে তোর হাতে দিয়ে দেবো। তাই জন্য ঘুড়ি হাতে পেয়ে ভীষণই খুশি। কাজ তো মোটামুটি সবই শেষ হয়ে গিয়েছে, এবার নিচে যাব, মানে 3তলার ছাদে যাব। আর এইদিকে দেখুন, এটা হচ্ছে হাসানো হাসা গাছ, খুবই সুন্দর ফুলগুলো, একেবারেই সাদা রঙের, আর দেখতে কিন্তু দারুণ লাগে, মিষ্টি মিষ্টি গন্ধও আছে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন।